বছর বয়স কথা বলে না। এই সেন্টারে দেওয়ার ফলে অন্য বাচ্চাদের সাথে মিশে সে কিন্তু কথা বলা শুরু করেছে। তার খাওয়া দাওয়াটাও স্বাভাবিক হচ্ছে। আমাদের ইসিসিটি অফিসার আছে, এরা বলে দিচ্ছে যে এই বাচ্চাটার জন্য কী ধরনের খাবার দরকার, এর কৃমির ওষুধ, কৃমি হয়েছে কিনা পেটে, অ্যাপারেন্টলি এরকম কোনো সিমটম আছে কিনা, অপুষ্টিতে ভুগতেছে কিনা, তার টেরা চোখ আছে কিনা, হ্যাঁ, তার স্বাস্থ্য বা গ্রোথ স্বাভাবিক আছে কিনা, তার ওজনটা স্বাভাবিক আছে কিনা, এবং তার যদি চোখের প্রবলেম থাকে তাহলে চোখের জন্য অরবিস ইন্টারন্যাশনাল ওরাও কাজ করে, এবং সেখানে আমাদের চোখ হসপিটালে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য প্রেসক্রাইব করা হয়। একটা রেফারেন্স স্ট্র্যাটেজি কিন্তু এখানে ডেভেলপ করা হয়েছে, সেটা কাজ করা হচ্ছে। আর যে সমস্ত বাচ্চা আমাদের যে আর্লি চাইল্ড কেয়ারহুড যে ডেভেলপমেন্ট অফিসার, ওর কাজই হচ্ছে যে এই বাচ্চাটার শারীরিক বিকাশটা ঠিকমতো লক্ষ্য করা, বাবা মার সাথে একটা সম্পর্ক তৈরি করা, তার বাচ্চার কখন কী দরকার সেটা তাকে বলা, এবং কোন ধরনের মাছ সে খাওয়াবে, ছোট মাছ নাকি বড় মাছ, কোন ধরনের ফলমূল তাকে খাওয়ানো হবে, তার ডিম খাওয়ানোর প্রয়োজন আছে। একই ফল, অনেক বাচ্চা আছে, মা আছে যে বলে যে আমার ডিম হইলেই যথেষ্ট, বাচ্চা আর কিছু চায় না, প্রতিদিন দেখা গেছে একই খাবার খাচ্ছে। আমি সুনামগঞ্জের অনেক জায়গায় দেখছি যে বলে যে আমার বাচ্চা হিরোর মাছ দিয়েই খায়, সারাক্ষণ হিরোর মাছ প্রতিদিন খাওয়া যাচ্ছে। এই যে বাচ্চা, এতে করে কিন্তু অন্যান্য যে ব্যালেন্স ডায়েট সে কিন্তু সে বঞ্চিত হচ্ছে। আর অনেক মা বাবা জানেই না যে 1000 দিন জন্মের প্রথম ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। সেখানে বাচ্চার যে ব্রেন, এটা 60% বা 80% সম্ভবত মায়ের গর্ভে থাকা অবস্থায় তার হয়ে যায়, এবং সেটা সেই সময় একজন প্রেগন্যান্ট মাদারের কী ধরনের যত্ন দরকার, একটা ল্যাকটেটিং মাদারের কী ধরনের যত্ন দরকার, সেটা কিন্তু আমাদের ইসিসিটি অফিসাররা, আই মিন আর্লি চাইল্ড কেয়ার ডেভেলপমেন্ট অফিসাররা বলে দিচ্ছে, এবং প্যারেন্টসদের সাথে নিয়মিত মিটিং করতেছে, আলোচনা করতেছে। তার আই মিন সুস্থ থাকার জন্য ধরেন, কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য নখ কাটা ঠিক মতো সময়ে, হ্যাঁ, বাথরুমে যাওয়ার পরে তার হাত মুখ ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো বিভিন্ন বিষয়ে মত বিনিময় করে। করার পরে সে এই সময়ে মানে সবার সাথে একটা চমৎকার পরিবেশে গড়ে ওঠে। এতে কিন্তু তার শারীরিক যেমন ডেভেলপমেন্ট হচ্ছে, তার মানসিক ডেভেলপমেন্ট হচ্ছে। আর মোবাইলের প্রতি, ওই যে মোবাইলে গেমস দিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো টাওয়ানো, তাকে বাধ্য করা হয়, এই ধরনের মানে যে এই ইয়ে তারপর ঝোঁক, সেখান থেকে সে বেরিয়ে চলে আসতেছে। এতে করে তার কি হচ্ছে, মানসিক বিকাশটা ঠিক হচ্ছে। তার বাবা বাবা যে সারাদিন, তার বাবাকে একবার হইলেও তার বাবার সাথে, বাচ্চার সাথে কথা বলা দরকার, মার সাথে কথা বলা দরকার, এবং বাচ্চার বাবা এবং মার সাথে যে একটা মানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিংবা একটা সুন্দর সম্পর্ক বাবা মার সাথে বাচ্চা, তার কি অসুবিধা কি সুবিধা, কি পছন্দ কি অপছন্দ, তার কি প্রয়োজন অপ্রয়োজন, তার শারীরিক কী ধরনের সমস্যা আছে কিনা, এগুলো দেখা, এগুলো একটা সেতুবন্ধন তৈরি হচ্ছে। এতে করে তার কিন্তু আবেগিক বিকাশটাও সেভাবে গড়ে উঠছে, এবং বাচ্চার সাথে তার বাবা মার একটা সম্পর্ক তৈরি হচ্ছে এইটার মাধ্যমে। এবং বাচ্চাগুলা তার সোশ্যালাইজেশন প্রসেস কিন্তু সে ঢুকে যাচ্ছে, ডেভেলপ হইতেছে, সে বড় করছে। এবং তার মধ্যে কিন্তু ওই যে অনেকগুলো বাচ্চা একসাথে থাকাতে তার মধ্যে একটা জড়তাও কেটে যাচ্ছে, প্রি প্রাইমারি লেভেলে একটা ডেভেলপমেন্ট কিন্তু তার মধ্যে হয়ে যাচ্ছে। সে অনেক দিনে দিনে সে আপ টু ডেট হচ্ছে, স্মার্ট হচ্ছে, কথাবার্তা চলনে বলনে সে কিন্তু অনেক স্কিলড হচ্ছে, সফট স্কিলগুলো ডেভেলপ হচ্ছে, শেয়ারিং ক্যাপাসিটি ডেভেলপ হচ্ছে। এইগুলোর কারণে বাচ্চা মানে এই যে গ্রোথ হচ্ছে, এই কারণে কিন্তু বেসিক্যালি আমরা যখন এই প্রজেক্ট নিই, সাধারণত আমরা স্ট্যাটিস্টিক্যাল ব্যুরোর উপর ডিপেন্ড করি। আমাদের স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো, সেখানে আমরা পোভার্টি লাইন দেখি, সেখানে লিটারেসি দেখি, সেখানে আমাদের মানে নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কোন কোন শিশু বা কোন কোন এলাকা, এবং ড্রাউনিং এরিয়া কোনগুলা রিস্ক, সেগুলা যেগুলো বাংলাদেশের মানে পানিবাহিত একেবারে পাড়ে আশেপাশে, যেমন ধরেন ওই যে সাতক্ষীরা আছে, আপনার সুনামগঞ্জ, নেত্রকোনা, তারপরে যে বাগেরহাট বা লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা, এই এলাকাগুলোতে দিচ্ছে। এবং এরকম আরো আমরা 15টা জেলায় এবার আমরা এটা এক্সটেনশন করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি, এবং আমরা বাইরে যারা ব্লুমবার্গ, ইলেকট্রিক, আর্জেন্টাইন, তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি। বাইরে থেকে প্রফেসর অরবিস ইন্টারন্যাশনাল, তার প্রায় 500 কোটি টাকা এখানে একটা বিনিয়োগ করার মতো চিন্তা ভাবনা করছে, যাতে তারা যাতে যে একটা গুরুত্বপূর্ণ জিনিস অনেকে জানে না, অনেক বাচ্চা আছে টেরা চোখ, তারা মনে করে যে এটা জীবনে ভালো হবে না। 5 বছর বয়সের মধ্যে চিকিৎসা করলে এটা কিন্তু ভালো হয়ে যাবে, 13 বছরের মধ্যে করলে ভালো হবে, 5 বছর করলে দ্রুত ভালো হবে। 13 বছরের পরে যদি আপনি তার ট্রিটমেন্ট করেন,
আর কোনোদিন ভালো হবে না। সেই জন্য এই অজানাজনিত কারণে অনেক বাচ্চাদের কিন্তু টেরাচুর থেকে যাচ্ছে, এবং অনেক বাচ্চা যে আপনার হলো ওই যে চোখে কম দেখে কিংবা সমস্যা নিয়ে আসে, এরকম সম্ভবত 100 বাচ্চার মধ্যে 37 জন না 33 জন বাচ্চা অলরেডি বলল যে তারা চোখের ডিফেক্ট নিয়ে আসছে। তারা কিন্তু এটা নিয়ে কাজ করবে আমাদের সাথে পরবর্তী স্টেজে। তো আমরা এভাবে চাচ্ছি যে নতুন এই সমস্ত বৈশিষ্ট্য সম্পন্ন যেগুলোতে আপনার ধরেন আমাদের এই আহ, বাচ্চাগুলা মানে ওই বর্তমান যে সুযোগ আছে সেরকম তাদের দরিদ্রতা, তাদের অশিক্ষা, তাদের হচ্ছে যে সামাজিক সুযোগ সুবিধা থেকে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী, এগুলো আমরা বিবেচনায় আমরা আমাদের বাজেটের মধ্যে রেখে আমরা চেষ্টা করবো যে পরবর্তীতে আরো অন্যটা যারা এটা সম্প্রসারিত করা। তো যদি সবকিছু ঠিক থাকে, দাতা গোষ্ঠী যদি আমাদের হেল্প করে, সরকারের কাছ থেকে যদি আমরা সবকিছু মিলে যদি সাহায্য পাই, তাহলে আমাদের পক্ষ থেকে আমরা এটা স্কেল আপ করার জন্য আমরা প্ল্যান করছি, আমার সেভাবে কাজ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।